তো এখন আমরা একটা ফর্ম বানাই। আগে কি নিব, আগে index.html না php? index.html নিব না php? PHP স্যার। PHP নিব, যেহেতু আমরা PHP তে কাজ করতেছি। আচ্ছা, আরেকটা নিলাম action.php, action.php, ওকে। এখানে HTML কোডটা লিখব আগে। বেশি বড় নাকি লেখা? না ঠিক আছে। আচ্ছা, তো চলেন আমরা একটা ফর্ম বানাই আগে। আচ্ছা, ফর্ম এখানে অ্যাকশনে কি দিব? action.php, তাই না? মেথডে কি দিব? মেথড কি দিব? পোস্ট, তাই না? আন্ডারস্কোর না, জাস্ট পোস্ট, ওকে। এরপরে ইমেজের একটা নেম দিব, ঠিক আছে? ইমেজের একটা নেম দিব, দিয়ে কি করব? ইমেজের নেম কি দিব? নেট আচ্ছা, জাস্ট একটা ফাইল নিলাম, একটা লেবেল দিই, ইমেজ নামে ইমেজ, হ্যাঁ নিলাম। এরপরে একটা ইনপুট ফিল্ড নিব, ইনপুট ফাইল, নেম দিলাম ইমেজ, ঠিক আছে? আইডি দিলাম ইমেজ, টাইপ থাকুক ফাইল, ঠিক আছে? এখন আমার ইমেজ কি আমার একটা মিডিয়া না? ইমেজ কি আমার একটা মিডিয়া না? বুঝলেন নাই? জি স্যার। ইমেজ কি একটা মিডিয়া না? তার ভালো কথা বললে। জি স্যার, ইমেজ তো মিডিয়া। ইমেজ একটা মিডিয়া। তো মিডিয়াকে যখন আমি নিব তখন এখানে একটা জিনিস দিতে হবে, এই যে এই ফর্মে, হ্যাঁ একটা জিনিস করতে হবে, দিতে হবে, সেটা হচ্ছে ইএনসি টাইপ। ইএনসি টাইপ ইকুয়াল multi-part, sorry, multi-part dash form data, okay? আপাতত এতটুক লিখতে হবে, ঠিক আছে? আমার HTML এ গেল এতটুক। এবার একটা জিনিস দেখাই, আমি একটা PHP কোডটা আপাতত এখানে একটু একটা ছোট একটা PHP কোড করে এখন দেখানোর জন্য, আর এখানে একটা ফোল্ডার বানাবো যেখানে আমার ইমেজগুলো থাকবে, হ্যাঁ? ইমেজ নামে একটা ফোল্ডার বানাইলাম, ঠিক আছে? এখানে আমার ইমেজগুলো থাকবে। আচ্ছা, PHP কোড লিখবো ছোট করে আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন, আচ্ছা, এখানে খুললে কি হবে? এখানে খুললে কি হবে? ফাইলটা, জি স্যার। ফাইলটা এখানে খুললে কি হবে?
এখানে খুললে হবে ফাইল? মনে তো হচ্ছে না। এখানে খুললে হবে না, এটা করে নিতে হবে। জ্যাম্পের ভিতরে HTTP দিতে হবে না, কারণ আমার তো সার্ভার লাগবে। আমি সার্ভার ছাড়া কি চালাতে পারবো? এটা রিনেম করে দিই। এটার ভিতরের মালগুলোকে নিব, এটাকে ডিলিট করে দিব, একটা ফোল্ডার বানাই, ইমেজ এখানে ফাইলগুলোকে পেস্ট করে দিই, আর হচ্ছে এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এবার এইটাকে হচ্ছে আমি কি করব, আমার কোড, আমার ভিজুয়াল স্টুডিও করে VS কোড যেটাই বলে সেটাতে কি করব, ওপেন করব কোড। ঠিক আছে, এখন আসি অ্যাকশন.php পরে যাই। এবার দেখেন আমি আমার সার্ভারটা চালু করি। /image upload। দেখেন এখন আমি যদি একটা ইমেজকে এখানে দিই, সাপোজ আমি ইমেজটাকে দিলাম, ও সাবমিট তো করতে হবে তাই না, কয় না যে সাবমিট বাটন তো দেন নাই, তাহলে ইমেজকে কি সাবমিট করতে হবে না? ভুলে গেছেন? জি স্যার। স্যার সাবমিট না করলে এভাবে যদি অটো সেভ দেই, অটো সেভের কোনো অপশন আছে? না, অটো কেন হবে? সাবমিট না দিলে অটো কিভাবে হবে? এটা ফর্ম না, ফর্ম তো মাল্টি সাবমিট দিতে হবে। সাবমিট দিলাম, আচ্ছা সাবমিট তারপরে action.php পেজে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে action.php পেজটা একটু আপাতত হোল্ড করি, আমি action.php তে দেখাইতে চাচ্ছি না, ঠিক আছে? ফাইল তো আসার কথা। দেখেন খেয়াল করো এখানে কি আসছে, দেখেন ইমেজের জন্য বা কোনো মিডিয়ার জন্য আমার পোস্ট সরাসরি কাজ করে না, ঠিক আছে? এখানে মেথড পোস্ট থাকবে, বাট আমার এই যে ইয়াগুলো থাকে, আমার এই যে অর্থাৎ আমি যদি কোনো ফাইলকে আপলোড দিই, সেটা হোক পিডিএফ ফাইল, হোক ইমেজ ফাইল, হোক যে কোনো ধরনের ফাইল, যেটাকে আমি আপলোড দেবো সেটাই ফাইল গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে থাকবে। এই যে ফাইল গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে কি হবে, এটা থাকবে, ঠিক আছে? এটা আমার আবার পোস্টে থাকবে না। পোস্টে কোনগুলো থাকবে? পোস্টে থাকবে জাস্ট নরমাল টেক্সট টাইপ, ড্রপ ডাউন টাইপ, এগুলা। হ্যাঁ, আমার এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে আমার কি, এখানে থাকবে হচ্ছে আমার ফাইল, ঠিক আছে? যদি আমার ইমেজের ডাটাগুলো দেখতে চাই, আমার থাকতে হবে এখানে ফাইল, ঠিক আছে? ফাইল। আচ্ছা দেখেন এখন এক মিনিট একটু ছোট কাজ করে দিই।
রিফ্রেশ মারি, দেখেন এখন এখানে কি কি আছে, ইমেজের নেম। ইমেজের নেম কোনটা, আমি যখন ইমেজটাকে আপলোড দিছি, দেখেন আমি যখন ইমেজটাকে এখানে কি করছি, আপলোড দিছি, এই যে এখানে যে নামটা আছে না, সেটা কি হয়েছে এই নেমের ভিতরে ঢুকছে। তারপর হচ্ছে ফুল পাথ, অর্থাৎ এটার ফুল পাথটা কি হয়েছে এখানে দেখাচ্ছে। দেন এটা কি টাইপ, এটা ফাইলটা কি কি টাইপ ফাইল সেটা দেখাচ্ছে, ঠিক আছে। আমি এখানে ইমেজ দিছি, ইমেজ দেখাচ্ছে, অন্য কিছু দিলে অন্য কিছু দেখাবে। দেখেন আমি যদি অন্য কিছু দিই, আমি যদি এখানে অন্য কিছু দিই, অ্যাজ সাপোজ এটা দিলাম, দিয়ে সাবমিট দিলাম, দেখেন ফাইল টাইপ কি দেখাচ্ছে, টাইপ চেঞ্জ হচ্ছে না, জি স্যার, চেঞ্জ হয়ে গেছে পিডিএফ। চেঞ্জ হয়ে গেছে পিডিএফ। এবার আমি যদি ইমেজ দিই, আবার কি হবে, এখানে ইমেজ হয়ে গেছে। দেখেন এরপরে যেটা আছে এই নেম, এগুলো কি এক একটা অ্যারের ভিতরে আছে, তাই না? কোন অ্যারের ভিতরে আছে, ইমেজ অ্যারের ভিতরে আছে, ঠিক আছে। এটা মাল্টি ডাইমেনশনাল, ঠিক আছে। জি স্যার, জি স্যার। ফাইলস হচ্ছে কি, ফাইলসের ভিতরে ইমেজ অ্যারের ভিতরে কে আছে, নেম আছে, তাই না? আমি যদি নেমকে ধরতে চাই তাহলে কিভাবে ধরবো, ফাইলের ভিতরে, অর্থাৎ ফাইল গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে ইমেজ নামে একটা অ্যারে আছে, তার ভিতরে কি আছে, আরেকটা কি আছে, নেম আছে, ঠিক আছে। থাকতে পারে আমার এখানে একাধিক আপলোডের অপশন থাকতে পারে, তখন কি আলাদা আলাদা করে কি ক্রিয়েট করবে, অ্যারে ক্রিয়েট করবে। সাপোজ দেখেন একটা এক্সাম্পল, আমি যদি আরেকটা ফাইল, আরেকটা ইনপুট নিই, আমি যদি আরেকটা ইনপুট নিই এখানে, দেখেন এটাতে দিলাম পিডিএফটা, এটাতে আচ্ছা হয় না, মানে একটু চেঞ্জ করতে হবে। সাপোজ এখানে আমি নেমটাকে চেঞ্জ করে দিলাম পিডিএফ, হ্যাঁ, সেভ বা এনআইডি দিলাম, সেভ। দেখেন এখন আমি রিফ্রেশ করি, ঠিক আছে, দিলাম প্রথমটাতে ইমেজ দিলাম, দ্বিতীয়টাতে যে কোনো একটা পিডিএফ ফাইল দিলাম, সাবমিট দিলাম। দেখেন এখন কি হয়েছে, দুইটা অ্যারে ক্রিয়েট করতে হবে, একটা জেপিজি, একটা পিডিএফ। জি স্যার। দুইটা কি ক্রিয়েট হয়েছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট হয়েছে। এর ভিতরে আবার কি আরো কতগুলা অ্যারে আছে, তাই না? এগুলোকে কি অ্যারে বলে, কি অ্যারে বলে এগুলোকে, মাল্টি ডাইমেনশনাল ভিতরে থাকে না, কি অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে না ইন্ডেক্সিং অ্যারে? অ্যাসোসিয়েটিভ স্যার। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারে। আচ্ছা, এখন আমি যদি নেমকে, ইমেজের নেমকে ধরতে চাই, ইমেজের ভিতরে থাকা নেমকে ধরতে চাই, তাহলে কিভাবে লিখবো? সবগুলাই কিন্তু ফাইলের ভিতরে আছে, তাই না? তাহলে কি লিখবো, প্রথমে ইমেজ অ্যারেটা লিখবো, তারপরে কি নেমটা লিখবো, তাই না? মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে আমরা তো এভাবে করি। সাপোজ এটাকে আমি কলাম ধরলাম, এটাকে আমার রো ধরলাম, এটা রো, এটা রো, আর এগুলোকে আমি কি ধরলাম, কলাম ধরলাম, তাই না? তো যদি ইমেজকে অ্যাক্সেস করতে বলে তাহলে কি ইমেজ কলাম, ইমেজ রো এর নেম কলাম, ঠিক আছে। আবার কি এখানে এনআইডি রো এর নেম কলাম। এই যে নামগুলো কোত্থেকে আসতেছে, এই যে ইমেজ, এই যে এনআইডি, এগুলো কোত্থেকে আসতেছে, এগুলো এই যে আমি নেম দিছি, এই নেম থেকে আসতেছে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটাকে আমি আপাতত বাদ দিই, মানে একটাই থাকুক, দুটো দরকার নেই বাবা, একটাই আপাতত করি, দেখেন ব্যবহার করবো খালি এখন। আচ্ছা, এখন আমার আসল কাজ শুরু। আরেকটা এবার খেয়াল করেন, নেম আছে, ফুল পাথ, টাইপ, এই তিনটা তো বুঝছি, তাই না? তিনটা বুঝছি না? জি স্যার। তিনটা বুঝছি। এখন আরেকটা কি আছে, ট্যাম্প নেম। ট্যাম্প নেম মানে আমি যখন এটাকে আপলোড করছি, এটা টেম্পোরারি আমার একটা জায়গায় একটা ট্যাম্প ফাইল ক্রিয়েট করছে, ঠিক আছে। এটা টেম্পোরারি আছে, এটা কিন্তু পার্মানেন্ট না, ঠিক আছে। এটা টেম্পোরারি সেভ আছে, আমি যখনই পেজটাকে রিলোড করবো এটা চলে যাবে। এখন আমার কাজ হচ্ছে এই যে আমার টেম্পোরারি যে লোকেশনটা আছে, হ্যাঁ,
এই লোকেশন থেকে আমার ইমেজটাকে নিয়ে আমি ট্রান্সফার করে দিব আমার একটা নির্দিষ্ট একটা জায়গায়। এটাকে কি করব, আমি সেভ করব। বুঝে আসছে ব্যাপারটা? কাজটা কি হবে মূলত? স্যার আবার আরেকটু যদি রিপিট করতেন। রিপিট করতেছি, দেখেন আমার এই যে ক্যাম্প নেম, এই ক্যাম্প নেমের মানে হচ্ছে আমার ইমেজটা আমি এখন যে আপলোড যে করছি, করার পরে টেম্পোরারি একটা জায়গায় আছে, আমার একটা টেম্প ফাইল ক্রিয়েট করে ওই জায়গাটাতে এটা আছে। ঠিক আছে, দেখেন এটা যদি এখন কপি করে আমার এখানে গিয়ে আমি যদি আমার অ্যাড্রেস দিই, নাই নাই কেন জানেন? কারণ এটা টেম্পোরারি ফাইল। ঠিক আছে, এটা টেম্প ফাইল, এটা এখনো পর্যন্ত আমি স্থায়ীভাবে আমার পিসিতে কোথাও সেভ করিনি। এটা জাস্ট এজ টেম্পোরারি একটা ফাইল ক্রিয়েট করছে। আমার কাজ হচ্ছে এই টেম্পোরারি লোকেশন থেকে আমার ইমেজটাকে ট্রান্সফার করে আমি একটা ফাইলের ফোল্ডারের ভিতরে এটাকে সেভ করব। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার ক্লিয়ার। সুস্মিতা ক্লিয়ার? জি স্যার। সাজেশন তো করেন, কি যে করেন কে জানে। যাই হোক, এবার আসি এই কাজটা আমি এখন অ্যাকশনে করব। আমি এখানে আর কিছু করব না, আমি এখন যা কাজ আছে সব আমি এখন অ্যাকশনে করব। ওকে, সেভ করি, অ্যাকশনে চলে। অ্যাকশনে দেখেন সর্বপ্রথম আমি চেক করব যে আমার এই যে ইমেজ আসছে কিনা। ঠিক আছে, অর্থাৎ ইউজার কি ইমেজ আপলোড দিল কিনা। ঠিক আছে, এটা চেক করার জন্য কি করতে হয়? আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে। ফর্মে আমি যেটা মুছে ফেলছিলাম, এখানে action.php দিয়ে দিতে হবে। .php সেভ করে দিলাম। এবার এখানে আমার কাজ শুরু করতে স্যার এটা তো নরমালি আমি পিএইচপি তে করতে গেলে যদি আমি action.php এর সাথে লিংক না করাই তাহলে কি স্যার এটা খুঁজতে থাকবে? action.php লিংক না করলে কোনো কাজই হবে না। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। php মাস্ট বি করাইতে হবে। আচ্ছা, ইফ আপনি এটা action.php নাম দিতে পারেন, upload.php নাম দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। action.php যে দিতে হবে এমন না, মানে action.php টা কমন আর কি, আমরা কমনলি নামটা ইউজ করি এই কারণে আর কি। ঠিক আছে, আচ্ছা এবারে ইফ ইসেট, ইসেট দিয়ে কি করে? ইসেট দিয়ে চেক করে যে আমার এই কাজটা কি এখানে আমার হইছে কিনা। তো আমার ইমেজ কার ভিতরে আছে? ফাইলস গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে আছে। ফাইলসের ভিতরে কার ভিতরে আছে? ইমেজ নামে অ্যারের ভিতরে আছে। অর্থাৎ ফাইল ইমেজের ভিতরে যদি কোনো ডাটা আসে, আমি এখানে ইমেজ কেন দিছি? কারণ আমি এখানে এটাকে ইমেজ ধরছি। ঠিক আছে, যদি আমি এনআইডি নামে ধরতাম, এটা কিন্তু আমি মানে মুখস্থ না, আমি মুখস্থ দিচ্ছি না, কিন্তু এটা আমি কিভাবে দিচ্ছি? এটা আমি দিচ্ছি হচ্ছে আমার এই যে নেমটা, এটাকে এখানে দিচ্ছি। আমি যদি এখানে দিতাম স্টুডেন্ট ফটো, তাহলে এখানেও আমার স্টুডেন্ট ফটোই দিতে হইতো। ঠিক আছে, ক্লিয়ার? কি বলছে বুঝছেন? জি স্যার ক্লিয়ার। জি স্যার। যদি ইমেজ আসে তাহলে কি করব? একটা টার্গেট ডিরেক্টরি নামে একটা ভেরিয়েবল বানাই, এটার ভিতরে মানে আমার ইমেজটা সেভ হবে। অর্থাৎ এখানে আমি আমার ফোল্ডারের লোকেশনটা কি করব? দিয়ে দিব। ঠিক আছে, আমার ফোল্ডারটা কোথায় বানাইছি? আমার যে ফাইলেই আছে, action.php যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারে বানাইছি। এই কারণে আমার আর কষ্ট করতে হবে না, জাস্ট খালি কি করব, আমার মানে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করার অসুবিধা, PHP স্টর্মে এই সব সুবিধাগুলো, এই সমস্যাগুলো নাই। আপলোডস নামে তো নিয়ে আমি কি নিছি? ইমেজ নামে নিছি, স্লাইস দিলাম। ঠিক আছে, অর্থাৎ আমার কোথায় সেভ হবে? এটা কোথায় সেভ হবে? এটা ইমেজ নামে ফোল্ডারে সেভ হবে। আমি ফোল্ডারটাকে ফোল্ডারে সেভ হবে স্যার। ধরে নিলাম। ঠিক আছে, এরপর কি করব? It's not under CIR যদি ডিরেক্টরি না থাকে। ঠিক আছে, যদি কোনো ফোল্ডার বানানো না থাকে, আমি আরো অ্যাডভান্স করে দিলাম, মানে হইতে পারে না আমার কি আমি প্রোগ্রাম বানাই মানে আমার ফোল্ডার বানাইলো না। ঠিক আছে,
মানে এই নামে কোনো ফোল্ডার কি করলো না, বানাইলো না। আমি এখন কি করব, এটা না করলেও চলবে, এটা যেহেতু আমি ফোল্ডার বানায় নিছি সেহেতু এটা না করলেও চলবে, ঠিক আছে। তারপর আমি ফোল্ডারটা বানাইলাম না, না, ফোল্ডার আমার নাই, বাদ। দেখেন এখন কি হবে, মজার জিনিস, আমি এখান থেকে ফোল্ডার বানাই দিব, ঠিক আছে। অটোমেটিক আমি যখন আপলোড করব অটোমেটিক ফোল্ডার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি করি, তারপরে বুঝাচ্ছি। সমস্যা নাই, রিভিউ করে দিব না, টেনশনের কিছু নাই, যে মনে হয় একবার বুঝাইলেই শেষ। এখন দেখেন এখানে কি কাহিনী ঘটলো, লাল বাতি জ্বলে গেছে। আচ্ছা দেখেন এখানে কি করলাম, যদি আমার এই টার্গেট ডিরেক্টরির নামে যদি কোনো ডিরেক্টরি না থাকে, হতে পারে নাই, থাকতে পারে না, এখানে একটু নোট করে দিই, ইফ ফোল্ডার নট এক্সিস্ট দেন ক্রিয়েট ফোল্ডার। অর্থাৎ কি হচ্ছে এখানে, টার্গেট ডেট তো এটা হচ্ছে সি প্রোগ্রাম, মানে ওই যে কম্পিউটারের। না এটা সি প্রোগ্রাম না, টার্গেট ডিরেক্টরি হচ্ছে কি আমার এইখানে, অর্থাৎ যেখানে আমার ইয়াটা আছে, যে ফোল্ডারের ভিতরে আমার ইয়াটা আছে আর কি, মানে আমার পিএইচপি ফাইলগুলো আছে, ওই ফোল্ডারের ভিতরে তুমি কি করো, একটা ডিরেক্টরি অটোমেটিক বানায় ফেলো। কি নামে, ইমেজ নামে একটা টার্গেট, একটা ডিরেক্টরি বানায় ফেলো। আমি ইমেজ নামে একটা টার্গেট ডিরেক্টরি বানানোর জন্য এই লোকেশনটা, অর্থাৎ কোথায় হবে, আমি চাইলে অন্য লোকেশনও দিতে পারতাম, ঠিক আছে। হ্যাঁ আমি চাইলে অন্য লোকেশন দিতে পারতাম, আমি এখানে অন্য লোকেশন না দিয়ে কি দিছি, আমার মানে action.php টা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে কি করো, ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য বলছি। যদি আমার কি না থাকে, যদি আমার এই ইমেজ ফোল্ডারটা আগে থেকে ক্রিয়েট না থাকে, তখন তুমি কি করবা, ফোল্ডার বানায় ফেলবা। বানায় ফেলার জন্য কি করছি, মেক ডিরেক্টরি নামে একটা মেথড আছে, মেথডকে কল করছি। ওখানে প্রথমে কি দিছি, প্রথমে দিছি হচ্ছে আমার লোকেশন, তারপরে দিছি পারমিশন, তারপর ট্রু না ফলস, অর্থাৎ হবে কি হবে না সেটা দিয়ে দিছি, ঠিক আছে। এটা হচ্ছে পারমিশন দেওয়া, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে, htaccess 07777 রিড রাইট ইয়ার এক্সিকিউটের একটা ব্যাপার আছে, ঠিক আছে। এটা বুঝাবো পরে, এখন দরকার নাই, এখন এখানে মুখস্থ বিদ্যার মতো 0777 দিয়ে দিবেন, ঠিক আছে। অর্থাৎ রিড রাইট এক্সিকিউটের আমরা ইয়ার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা মেক ডিরেক্টরি, টার্গেট ডিরেক্টরি একটা বানিয়ে ফেলবা অটোমেটিক, যদি কি না থাকে, কোনো এই নামে কোনো ডিরেক্টরি না থাকে, বুঝছেন? বুঝলেন না মনে হয়, বুঝছেন? স্যার এখন যদি আমরা অন্য কোথাও যদি বানাতে যাই তাহলে কি করতে হবে, টার্গেট ডিরেক্টরির জায়গায় দিতে হবে, এখানে লোকেশনটা দিতে হবে। সাপোজ আমাকে প্রথমে কি করতে হবে, আমি দিব সাপোজ সি তে বা বি তে, ঠিক আছে। প্রথমে আমার বি লিখতে হবে, বের হয়ে যেতে হবে, বি লিখে আমাকে যেতে হবে, বি লিখে সাপোজ আমি ইমেজ নামে একটা ফোল্ডার বানাবো, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে দিলাম, অর্থাৎ বি তে ইমেজ নামে একটা কি বানাও, ফোল্ডার বানাও, ঠিক আছে। বি তে ইমেজ নামে একটা ফোল্ডার বানাও। তো যেহেতু আমি চাচ্ছি এখানেই হয়ে যাক, অন্য জায়গায় না যাক, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ইমেজ লিখে একটা স্ল্যাশ দিয়ে দিছি। ওকে ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা এখানে কি করছে, আমি জাস্ট লোকেশনটা দিছি, দেন পারমিশনটা দিছি, দেন ট্রু না ফলস হবে সেটা দিয়ে দিছি, গেল আমার ফোল্ডার না, আমি ফোল্ডার বানাইলাম। এবার আসেন, ফাইলের একটা নাম নিতে হবে না, আমার ইমেজটা একটা ফাইল নেম দিয়ে তো কি করতে হবে, সেভ করতে হবে, তাই না। তো একটা ফাইল নেম নামে একটা ইয়া নিলাম, ঠিক আছে। তারপরে বেস নেম নামে একটা মেথড আছে, ঠিক আছে। বেস নেম নামে একটা মেথড আছে, মেথডটাকে নিলাম, নিয়ে কি করলাম, এখানে ফাইলস দিলাম। আমার ইমেজের নামটা কই আছে বলুন তো, ইমেজের নামটা তো স্যার ইমেজের যে লিংকটা আছে ওখানে আছে, ঠিক আছে।
ইমেজের নামটা আছে আমার এই যে কোথায় আছে দেখেন তো ইমেজের নামটা এখানে কি আমার এই যে ইমেজের ভিতরে ফাইল গ্লোবাল ভেরিয়েবলের ইমেজ এর ভিতরে এই যে নেম এটা আমার ইমেজের নামটা না তাই না জি স্যার আমি কি করব এখানে নামটাকে ধরবো ইমেজ তার ভিতরে কে নেম তাই না জি স্যার এটাকে ধরলাম ধরে এবার কি করব কনক্যাট করে দিব টার্গেট ফাইল নামে একটা ভেরিয়েবল নিলাম ঠিক আছে সমান কি করব টার্গেট ডিরেক্টরি ডট ফাইল নেম দুটাকে কনক্যাট করে দিলাম আমি ঠিক আছে ওকে দুটাকে কি করলাম কনক্যাট করে দিলাম ঠিক আছে এবার আমি কি করব এবার একটা মেথড আছে মুভ আপলোড ফাইল ঠিক আছে এই মেথডটাকে কল করব মেথড হচ্ছে কোন থেকে কোথায় থেকে কোথায় যাবে প্রথম হচ্ছে কোথায় থেকে যাবে তো আমার কোন লোকেশন থেকে যাবে বলুন তো আমার এই যে ক্যাম্প লোকেশন থেকে যাবে না আমার কাজটা কি এই যে ক্যাম্প লোকেশন থেকে এটাকে ধরে কই পাঠাবো আমি ফোল্ডারে পাঠাবো স্যার পাঠাবো তাহলে এই যে এটা আগে ধরতে হবে আগে ফ্রম দিতে হবে তারপরে টু তো ফ্রম কোথা থেকে আমার ফাইল গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে ইমেজ অ্যারের মধ্যে নেম না সরি ক্যাম্প নামে যে লোকেশনটা আছে ওখান থেকে ওকে কোথায় যাইতে হবে ওখান থেকে ওকে যাইতে হবে টার্গেট ফাইলের লোকেশন ঠিক আছে টার্গেট ফাইলে আমি কি করছি লোকেশন দিয়ে দিছি সাথে ফাইল নেম দিয়ে দিছি ঠিক আছে অর্থাৎ আমার যখন কোনো ইমেজকে পাস করতে হবে তাকে তার লোকেশন দিতে হবে এবং লোকেশনের সাথে সাথে তাকে একটা ফাইল নেম দিতে হবে ঠিক আছে দুটোকে একসাথে করে নিয়ে সে কোথায় যাবে আমার এই টার্গেট ফোল্ডারে চলে যাবে বুঝতে পারছেন ব্যাপারটা মাথার উপর দিয়ে যায় দেখেন আমি একসাথে কি করছি এই যে মুভ আপলোড ফাইলস আমি ফাইলটাকে মুভ করাবো ঠিক আছে আমি চাইলে শুধু টার্গেট ডিরেক্টরিতে মুভ করতে পারতাম কিন্তু টার্গেট ডিরেক্টরিতে মুভ করে তো আমার লাভ নাই আমার টার্গেট ডিরেক্টরির সাথে সাথে আমার ফাইল নেমকে কারণ আমার ইমেজে যদি কোনো নেম না থাকে আপনি বুঝতে পারবেন এটা কিসের ইমেজ বোঝা কিন্তু সম্ভব না তো সে কারণে আমি কি করছি সে কারণে আমি টার্গেট ফাইল নামে একটা ভেরিয়েবল নিছি তার ভিতরে কি করছি এই টার্গেট ডিরেক্টরি অর্থাৎ আমার ডিরেক্টরির যে লোকেশন ঠিক আছে আমার যে ডিরেক্টরির লোকেশনের সাথে সাথে আমি ফাইল নেমটাকে কি করছি ট্রান্সফার করে দিছি ঠিক আছে বুঝতে পারছেন এখনো বোঝা নাই বুঝছেন বুঝেন নাই দেখেন আমি ফাইল নেম নিছি ফাইল নেম করতে কি নিছি আমার ইমেজের যে নেমটা সেটাকে আমি নিছি ফাইল নেমের ভিতরে আর আমার ডিরেক্টরির ভিতরে কি আছে আমার লোকেশনটা আছে ঠিক আছে এই দুটোকে আমি একসাথে পাঠাবো আমার দুটোকে একসাথে পাঠাইতে হবে এখন আমি এখানে আলাদা আলাদা তো বসাতে পারবো না আমি এখানে জাস্ট দুটো ভ্যালু বসাতে পারবো এক হচ্ছে আমার ফ্রম মানে কোথা থেকে যাবে সেটা বসাতে পারবো কোথায় যাবে সেটা বসাতে পারবো ঠিক আছে এখন আমি কি করছি যেহেতু দুটোকে একসাথে বসাতে পারবো না সেহেতু দুইটাকে আমি একসাথে করছি এই যে নেমটা আমার টার্গেট ডিরেক্টরি মানে কি আমার লোকেশনটা আর ফাইল নেম মানে কি আমার ফাইলের যে নেমটা সেটাকে দুটোকে আমি একসাথে করে কি করছি একসাথে করে টার্গেট ফাইলের ভিতরে রাখছি রাইট এই টার্গেট ফাইলটাকে আমি পাঠিয়ে দিছি এখানে দুটো জিনিস আছে আমার লোকেশনও আছে আমার নামও আছে ঠিক আছে ক্লিয়ার যদি আমি নামটাকে পাস না করতাম তাহলে শুধু আমার ফাইলটা যেত যাইয়া সে অটোমেটিক নিচে থেকে একটা নাম দিয়ে দিত যেটা আমার জন্য কি না ভালো না ঠিক আছে এটা আমার জন্য সুবিধা না যেটা দেখে আমি বুঝবো না যেটা কিসের ইমেজ কি ইমেজ আমি বলে বুঝতে পারবো না তো সেক্ষেত্রে আমি কি করছি সেক্ষেত্রে আমি আমার যে নেমটা যে আছে কোন নেমটা অর্থাৎ আমার ইমেজে আগে থেকে যে নেমটা আছে সেটারে সে ধরছে সেটারে সে ধরে কি করবে সেটারে সে ধরে ট্রান্সফার করে আমার যে ফোল্ডারের লোকেশন দিছি সেটারে পাঠিয়ে দিবে একসাথে অর্থাৎ নামটারেও পাঠিয়ে দিবে এবং লোকেশনটাকেও পাঠিয়ে দিবে ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এবার দেখেন
আমি যদি এবার যদি আপলোড করি, এবার আমি যদি কোনো একটা ইমেজ আপলোড করি, দেখি কোনো যদি এরর থাকে তো এরর খাবো, খাইলাম এরর। এরর না খাইলে কিছু শিখতে পারবেন না, এরর খেলেই শিখতে হবে। ওয়ার্নিং, আনডিফাইন্ড কি টেম্প, একেবারে কি বলছে, টেম্প নামে কোনো কি নাই। ইন্নালিল্লাহ। আচ্ছা, টেম্প নামে নাই, তাহলে এগুলোকে আমি একটু কি করি, স্কিপ। এই দেখেন অটোমেটিক ইমেজ নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করছে। আমার কিন্তু আগে থেকে কোনো ছিল না স্যার, কোনো, কিন্তু আগে থেকে ছিল না, সে ক্রিয়েট করছে। আচ্ছা, কি ব্যাপার, এটা তো কমেন্ট হওয়ার কথা, কমেন্ট হলো না কেন? এতটুকু কমেন্ট ও থাক, একটু দেখি আমি হয়তো কোথাও কোনো বানান ভুল করছি, এটা আবার ডিলিট করে দিই। দেখছেন, একটু বানান ভুলের কারণে ওকে এটা চিনি না, তুমি কারে কইছো। আচ্ছা, দেখি, দেখতে হলে কি করতে হবে, অথবা আমি টেম্পের বানানটা ভুল করছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা, দেখি এবার। হ্যাঁ, ও, তো টেম্প হবে না, এটা কি হবে, টেম্প আন্ডারস্কোর নেম। টেম্প আন্ডারস্কোর নেম। হ্যাঁ, টিএম, আবার টিএমপি আন্ডারস্কোর নেম। ঠিক আছে, এই কারণে কি এত কাহিনী কইল, এত কষ্ট করার পরেও আপনি কি লিখছেন আমি কিছু বুঝি না। আপনি কারে চান?
আচ্ছা, এটা বাদ দিয়ে দিই, দরকার নাই। এখানে action.php লাগাই দিই। আমি চাইলে এটা action.php পেজেও করতে পারতাম, কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমি আমার সুবিধার জন্য করে ফেললাম ওখানে। হ্যাঁ, আচ্ছা একদম লাস্ট লাইনে টেম্প নামটা চেঞ্জ হবে। ওকে, সেভ করলাম। এবার দেখি আল্লাহ কি রাখছে কপালে। ওকে, ইমেজ নিলাম, আপলোড করলাম, সাবমিট দিলাম, হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে বুঝবে? এই দেখেন চলে আসছে। জি স্যার। এখন এবার একটা মজার জিনিস দেখেন, তো গেছে, ঠিক আছে, ভদ্রভাবেই গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ আমি কি আপলোড করবো? ইমেজ। খেয়াল করেন, সাবমিট দিলাম, সেও তো চলে গেছে। সেও চলে গেছেন। সেই চলে গেলে কি হবে? না, আমার লাগবে সর্বোচ্চ পিএনজি ফর্ম পর্যন্ত যাওয়ার কথা। সর্বোচ্চ পিএনজি পর্যন্ত যাওয়ার কথা। এখন এই রেস্ট্রিকশনটা আমার কি করতে হবে? তাহলে দিয়ে দিতে বলছে, ভাই কি আপনি কাইন্ডলি কি ইয়ার দিবেন, মানে এগুলো হইলে, হ্যাঁ এগুলা হইলে শুনবেন, নইলে কি শুনবেন না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার দেখেন এবার আমাকে ফাইল টাইপ গুলো বলে দিতে হবে আগে। ঠিক আছে, ফাইল টাইপ, এই ফাইল টাইপকে চেক করানোর জন্য একটা সিস্টেম আছে PHP তে। দেখেন ফাইল টাইপ সমান str আচ্ছা str2 এটা দিয়ে কি করে? str2 লোয়ার দেখাইছিলাম প্রথম ক্লাসে। কি করে? আমার ফুল স্ট্রিং কে কি করবে? লোয়ার কেসে পরিবর্তন করে দিবে, তাই না? দেখাইছিলাম যে, মনে নাই? এবার দেখেন পাথ ইনফো, পাথ ইনফো অর্থাৎ পাথের ইনফোটা কোথায় পাবে? টার্গেট ফাইল থেকে কি নেবে? পাথ, পাথ ইনফো আন্ডারস্কোর এক্সটেনশন। ঠিক আছে, ঠিক আছে। এটা দিয়ে কি করবে? এটা দিয়ে সে আমার ফুল যে পাথটা, হ্যাঁ
আর ফুল পাঁচটা কোনটা মনে আছে? পাঁচটা কোনটা আমাদের কি পাঁচ দেখাইছিল না? যে ইয়ার পরে নেমের পরে একটা পাঁচ ছিল না? জি স্যার। ফুল পাঁচটাকে নিবে, পাঁচটাকে নিয়ে পাঁচের যে লাস্টের যে এক্সটেনশনটা অর্থাৎ ডটের পরে যা আছে, ঠিক আছে, ওইটাকে ধরবে অর্থাৎ টার্গেট ফাইলে কি আছে? আমার ফাইলের নামটা আছে না? ফাইলের নাম থেকে পাথের এক্সটেনশনটাকে কি করবে? সে এক্সট্রাক্ট করবে। কিভাবে? এই যে এটার মাধ্যমে সে বুঝে নেবে যে ডটের পরে যে জায়গাটুকু আছে সেটাকে কি করবা? তুমি উঠায় নিয়ে আসবা, ঠিক আছে, সেটাকে সে নিয়ে আসবে। এবার নিয়ে আসার পরে কি করবে? নিয়ে আসার পরে কিছু অ্যালো টাইপ দিয়ে দিব। এখানে আগে থেকে কিছু অ্যালো টাইপ লিখে দিব। আচ্ছা, অ্যালো টাইপ সমান, এখানে আমি কিছু অ্যারে দিয়ে দিব, ঠিক আছে, এখানে একটা অ্যারে দিয়ে দিব। অ্যারের ভিতরে আমি আমার টাইপগুলোকে উল্লেখ করে দিব, ঠিক আছে, জেপিজি, তারপরে কি পিএনজি, তারপরে কি ফরম্যাট আছে আর জিপ ফাইল, হ্যাঁ, আর আছে কিছু ইমেজের জন্য? না স্যার। আর কিছু নাই। এবার আসেন আমি ইফ কন্ডিশন চালাবো। আচ্ছা দেখেন, এবার if in array file type comma allow type, অর্থাৎ সে দুটোকে চেক করবে, ঠিক আছে, ফাইল টাইপের সাথে অ্যালো টাইপকে সে কি করবে? মিলাবে, ঠিক আছে, জি স্যার। ফাইল টাইপকে অ্যালো টাইপের সাথে সে কি করবে? মিলাবে। মিলানোর পরে তারপরে সে কি করবে? ফাইলটাকে করবে পাস করবে, ওকে। জি স্যার। ওকে। আচ্ছা দেখেন, এবার দেখি কি হয়। হ্যাঁ, আচ্ছা আগে কাজ করি, যা আছে সব ফালাই দিই, ফালাই দিলাম, ঠিক আছে। এরপরে ইমেজকে আপলোড দিলাম, সাবমিট করলাম, ওকে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন পিডিএফ কে আপলোড দিই, এখানে দেখাচ্ছে আপলোড হয়ে গেছে, বাট আমার ফাইলে দেখেন হয়েছে আপলোড? জি স্যার। পিডিএফ আপলোড হয়েছে? না, পিডিএফ আপলোড হয়নি। পিডিএফ কিন্তু আপলোড হয় নাই, কিন্তু আমার ওখানে তো দেখালো আপলোড হয়েছে। এখন কারণটা হচ্ছে কি, আমি এখানে কোনো মেসেজ পাস করি নাই,
ঠিক আছে, এখন দেখেন কি করব, মাথা একটু ঘুরাবে, আচ্ছা দেখেন এবার কি করবো, এইটারই ইফের ভিতরে ঢুকাবো, ঠিক আছে, এইটার এখন ইফের ভিতরে ঢুকাবো। যদি এই কাজটা কমপ্লিট হয়, ঠিক আছে, যদি মুভিং এর কাজটা কি হয়, কমপ্লিট হয়, তখন তুমি একটা মেসেজ পাস করো, ইকো ইমেজ, ইকো করো h1 এর মধ্যে ইমেজ আপলোড সাকসেসফুলি, ঠিক আছে, আচ্ছা ওকে। দেখেন যদি এটা না হয় তাহলে কি করবা, else এলস একটা মেসেজ পাস করো, error uploading image, ওকে, resub এবার দেখি তো কি হয়, এটাকে আপলোড করলাম, হয়েছে সাকসেসফুলি, দেখি জি স্যার। না হয়েছে। এবার যদি অন্য কোনো ইয়া দিই, আমি কোনো পিডিএফ ফাইল বা তেমন কোনো কিছু যদি দিই, দেখেন তখন আমি টিএক্সটি ফাইল দিলাম, সাবমিট দিলাম, হয়ে গেছে, হয় নাই কিন্তু আমাকে মেসেজ তো পাস করে নাই। আচ্ছা এটা হচ্ছে যদি else ঠিক আছে, এটা কোথায় কোনটার ভিতরে লিখছি, স্যার ওটা তো ওই যে ইন এর অ্যালাউডের মধ্যে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে এরর হবে যদি ইমেজ আপলোড হতে এরর হয়, ঠিক আছে, আমরা কি করব, আচ্ছা এটা ইনারের ভিতরে হবে, একটা হবে যেটা সেটা হবে ইনারের বাইরে, হ্যাঁ, else echo please বাংলা লিখে দিই, ভাই ইমেজ দেন বা ছবি দেন
অন্য কিছু দিয়েন না, ঠিক আছে? সেভ। এখানে H1টাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, দেখেন কি হবে এখানে। কোনো কারণে আমি কি দিলাম না, ইমেজ দিলাম না, আমি একটা পিডিএফ ফাইল দিলাম, সাবমিট দিলাম। কি কি কয় ভাই, ছবি দেন, অন্য কিছু দেন না। আচ্ছা স্যার, তাহলে ওই যে এরর ভিতরের যে এটা ইকোটা হচ্ছে ওটা কোনো কারণে ভয়েসটা যদি, ওটা হ্যাঁ বলতেছি, কোনো কারণে যদি আমার ইমেজটা আপলোড না হয়, হতে পারে না আমার সার্ভারের ঠিক নাই, অন্য কোনো কারণে আমার ইমেজটা আপলোড হয় নাই, ঠিক আছে? জি স্যার। মানে অন্য কোনো ফাইল না, সেই ইমেজে দিছে, ঠিক আছে, কিন্তু কোনো কারণে ইমেজটা আপলোড হয় নাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা পাস করবে যে এরর আপলোডিং ইমেজ। হতে পারে না, অনেক কিছু তো হইতে পারে, তাই না? জি স্যার। এখন দেখেন ওটা আসলে এবং একসাথে আমাকে কি করছে, একটা মেসেজ পাস করে দিচ্ছে যে ভাই ছবি দেন, অন্য কিছু কি করবেন না, দিয়েন না, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, এখন বুঝাই দেবো আবার কি করছি পুরাটা। জি স্যার। আচ্ছা, দেখেন এটা তো বুঝছেন, এটা বুঝছেন না? জি স্যার। এটা আর বুঝাইলাম না। action.php তে কি হচ্ছে, এখানে জাস্ট আমরা বাড়তি কি করছি, ইএনসি টাইপ মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা এটাকে লাগাই দিছি। আমার কোনো ফাইলকে যদি আমার নিতে হয় তাহলে আমার এটা লাগাইতে হবে অবশ্যই, ঠিক আছে? এরপরে কি, ফাইলস নামে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, তার ভিতরে ইমেজ নামে একটা অ্যারে তৈরি হয়ে গেছে, বা ইমেজ নামে না, বা আমি যে নামে ফাইলটা ক্রিয়েট করছি ওই নামের একটা কি হয়ে গেছে, অ্যারে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? যদি ওই অ্যারেটা থাকে, অর্থাৎ ইমেজ যদি আপলোড হয়, ইমেজ যদি দেওয়া হয়, তখন কি করবে, একটা টার্গেট ডিরেক্টরির লোকেশন দিয়ে নিছি, আর আমি একটা লোকেশন এটাকে কি করব, সেভ করব, ঠিক আছে? আমি আমার লোকেশন এখানে দিয়ে নিছি। এরপরে কি করছি, যদি কোনো কারণে ইমেজের ফোল্ডারটা না থাকে, হতে পারে না ডিলিট হয়ে গেছে, ডিলিট হইতেই পারে, তাই না? জি স্যার। হয়ে গেছে বা কোনো একটা ঝামেলার কারণে ইমেজ ফোল্ডারটা নাই, যদি ফোল্ডারটা না থাকে তখন কি করবে, মেক ডিরেক্টরি নামে একটা মেথড আছে, এটার মাধ্যমে কি করবা তুমি, এটা একটা ফোল্ডার বানাই নিবা, ফোল্ডারের লোকেশন দিবা হচ্ছে আমার, আমি যেখানে লোকেশনটা দিয়েছি যে টার্গেট ডিরেক্টরি, লোকেশনে দিবা লোকেশনটা, দেন কি করবা, এটা একটা পারমিশন সেট করে দিবা 0777। এখন কথা হলো পারমিশনটা কি, দেখেন পারমিশনটা কি, আমি আমার সার্ভারে যাই, দেখেন আমার ফাইল ম্যানেজারে আসলাম, দেখেন এখানে আমি কি করলাম, আমার এই পাবলিক টু এইচটিএমএল বা আমি যে কোনো একটা ফাইলের উপরে গেলাম, ঠিক আছে? আমি যে কোনো একটা ফাইলে গেলাম, রাইট ক্লিক করলাম, দেখেন চেঞ্জ পারমিশন, ঠিক আছে? এখানে দেখেন আমি যদি এখানে এক্সিকিউট সিলেক্ট করে দিই, দেখেন আমি যদি কোনো ফাইলকে, হ্যাঁ, ফাইলের পারমিশনের
কিছু ব্যাপার থাকে যে আমার এই ফাইলটা কারা কারা পারমিশন মানে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এখানে 3টা স্টেপ বানানো হয়, একটা হচ্ছে ইউজার, আরেকটা হচ্ছে গ্রুপ, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে সবাই, ইউজার মানে আমার নির্দিষ্ট কিছু ইউজার যাদেরকে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কি করব দিব। গ্রুপ কি মানে একটা নির্দিষ্ট ইউজারের একটা কি বানাই দিলাম, গ্রুপ বানাই দিলাম, তারা এটাকে কি করতে পারবে। দেখেন সাধারণত কিছু কিছু ফাইল এক্সিকিউট করার অনুমতি থাকে না। এটা হচ্ছে যখন মানে কেউ যদি লিনাক্স করে সাইবার সিকিউরিটিতে, এটা আরো ক্লিয়ার করে সাইবার সিকিউরিটিতে বোঝানো হয় পারমিশন কি জিনিস। এখন দেখেন এখানে কি ধরনের পারমিশন থাকে, একটা হচ্ছে রিড, আরেকটা হচ্ছে রাইট, আরেকটা হচ্ছে এক্সিকিউট। রিড মানে কি, রিড মানে জাস্ট আমি ফাইলটাকে পড়তে পারবো, আমি ফাইলে কোনো ধরনের চেঞ্জ করতে পারবো না এবং ফাইলটাকে চালু করতে পারবো না বা ফাইলটাকে ইউজ করতে পারবো না বা ফাইলের যে কোডগুলো আছে কোডগুলোকে আমি চালু করতে পারবো না। এখন রাইটে কি হয়, রাইটে আমি ফাইলে কোডের চেঞ্জ করতে পারবো বা ফাইলে যে কোনো ধরনের পরিবর্তন আমি করতে পারবো। এক্সিকিউট মানে কি, ফাইলটাকে আমি এক্সিকিউট করতে পারবো অর্থাৎ চালু করতে পারবো, ঠিক আছে। এটা আমি এক্সিকিউটেবল, আমার পারমিশন আছে আমার, ঠিক আছে। এটাকে আমি এক্সিকিউট করতে পারবো অর্থাৎ আমি এটাকে ইউজ করতে পারবো সহজ ভাষায়, ঠিক আছে। সহজ ভাষায় আমি এটাকে ইউজ করতে পারবো। তো এই 777 দেওয়ার মানে হচ্ছে আমি সব ইউজার গ্রুপ ওয়ার্ল্ডকে আমি এই ফোল্ডারের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, যে কেউ এটাকে রিড করতে পারবে, রাইট করতে পারবে এবং এক্সিকিউট করতে পারবে। দেখেন আমি কোনো কারণে এখান থেকে এই গ্রুপ সরাই দিলাম, ওয়ার্ল্ড সরাই দিলাম, শুধু 7 যদি দিতাম তাহলে শুধু ইউজার লেভেলের কেউ থাকলে সেটাকে অ্যাক্সেস করতে পারতো। গ্রুপ লেভেল বা মানে যে কেউ ওয়ার্ল্ড লেভেল যে কেউ এটাকে কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। কোথায়, এই যে আমি যে 7 দিচ্ছি এখানে শুধু যদি আমি এখানে দেখেন এখানে 4টা স্তর আছে, আর এখানে 3টা দেখাচ্ছে, এখানে 4টা আছে। 4টা কি আমার সঠিক জানা নাই, ঠিক আছে। আমার এখানে 4টা আছে, আমি 3টাকে দিছি অর্থাৎ ইউজারকে দিছি, গ্রুপকে দিছি, ওয়ার্ল্ডকে দিছি, ঠিক আছে। স্যার লাস্ট মিনিট শেষ হয়ে যাবে এখন তাহলে। আচ্ছা কনফারেন্স আসলে আবার দিতে হবে, প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা শেষ হও বাবু, শেষ হও বাবু, শেষ হও। দেখেন কোথায় ছিলাম, এখানে ছিলাম, পারমিশনে ছিলাম। তো 0777 অর্থাৎ আমি কি পারমিশন দিলাম, ঠিক আছে। রিড রাইট এক্সিকিউটর কি করলাম, পারমিশন দিলাম। এরপরে দেখেন আমি কি করলাম, ফাইল নেম বেজ নেম নামে একটা মেথড আছে যার মাধ্যমে আমি আমার ওই যে ফাইলটা আপলোড করছে তার নেমকে আমি কি করতে পারি, গেদার করতে পারি। হ্যাঁ, বেজ নেমকে আমি নিয়ে আসতে পারি। রিটার্ন ট্রেডিং নেম কম্পোনেন্ট অফ দ্য পাথ, ঠিক আছে। অর্থাৎ পাথের যে নেমটা আছে সেই নেমটাকে সে কি করবে, রিটার্ন করবে। তারপর কি টার্গেট ফাইলের মাধ্যমে আমি কি করলাম, টার্গেট ডিরেক্টরি এবং ফাইল নেমটাকে একসাথে পাঠিয়ে দিলাম, আমার যে ডেস্টিনেশন ফোল্ডার আছে সেখানে একসাথে পাঠিয়ে দিছি। এবার অ্যালো টাইপ কি করলাম, এখানে কিছু অ্যালো টাইপের আমি কি বানাই নিছি, একটা অ্যারে বানাই নিছি। তারপরে যদি আমি অ্যারের মাধ্যমে কোনো কিছু তুলনা করতে চাই তখন হচ্ছে ইন অ্যারে ইউজ করতে হয় মেথডটা। এখানে হচ্ছে দুটো ভ্যালু দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে আমার এই ফাইল টাইপটা কি হবে, দেন হচ্ছে আমার কি অ্যালো, ফাইল টাইপ অ্যালো আছে অর্থাৎ কি সে চেক করবে এখানে এখানে একটা জিনিস মিস করে গেছি, ফাইল টাইপটাতে কি করলাম, আমার যে পাথটা আছে টার্গেট ফাইলে পাথের যে এক্সটেনশনটা আছে সেটাকে কি করলাম, তুলে আনলাম, তুলে এনে কি করলাম আমি এদের সাথে এটাকে তুলনা করলাম, ঠিক আছে। করে এরপর যখন দেখি যে না আমার মিলছে তখন কি হবে, সে আপলোড হবে এবং আপলোড ফাইলকে সাকসেসফুলি হবে। অর্থাৎ যদি কোনো কারণে আপলোড না হয় তখন এখানে এটাকে কি করবে, এটাকে এরর দেখাবে।
দেন কি করবে এলস ইকো, যদি মানে এটা কোনোভাবে যদি আমার ফাইল টাইপের সাথে না মিলে তখন সে কি করবে যে একটা মেসেজ পাস করবে আমাকে, যে ভাই ছবি দেন, অন্য কিছু কি করেন না, দেন না। ঠিক আছে? জি স্যার। আর একটু কাজ করার, যে আমার যদি ফাইল আপলোড শেষ হয় তখন একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে ইমেজ আপলোড সাকসেসফুলি, ওকে গুড, একটা লিংক করব। লিংকটাতে কে থাকবে, আমার যে টার্গেট ফাইলটা, অর্থাৎ আমার টার্গেট যে লোকেশনটা, টার্গেট ফাইলটা এখানে হবে ফাইল নেম। ফাইল নেম নামে কেউ আছে আমার? সম্ভবত না, আছে তো। উপরে আছে স্যার। ফাইল নেম, ফাইল নেম স্ল্যাশ এ। ঠিক আছে, দেখেন কি হয়। আচ্ছা, এখানে এরর আছে কেন? রেড হয়ে গেছে ওই যে স্ল্যাশটার কারণে, টার্গেট ফাইলের উপরে স্ল্যাশটা দেওয়া হয়নি। স্যার লিংকের যে এটা ওটার মাঝখানে তো বুঝছি বুঝছি বুঝছি, বুঝছি। এখানে একটা দিতে হবে, হ্যাঁ, দুইটা দিলে হবে না। ঠিক আছে, দুইটা দিলে সে এখানে স্ট্রিংটা শেষ মনে করবে। ঠিক আছে, আমার স্ট্রিং তো শেষ এই জায়গায়, জি স্যার। তাহলে একটা দিতে হবে। এবার দেখি কোনো একটা ছবি। ওয়াও, ঘুমাতে উঠছে মনে হয়। গুড মর্নিং। আচ্ছা, এবার দেখেন ইমেজ দিলাম, সাবমিট দিলাম, ওকে। দেখেন আমি যদি এখন ক্লিক করি আমার ইমেজ কি করতেছে, দেখাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, এটা আমরা কি করতে পারি, চাইলে করতে পারি যে আমি যে আপলোডটা ইমেজটা আপলোড দিচ্ছি সেটাকে আমি কি করতে পারি, দেখতে পারি। এখন মানে ইমেজের ফুল লিংকটা সহ শো হয়ে গেছে এখানে। হ্যাঁ, ইমেজের ফুল লিংকটা চলে আসছে। ঠিক আছে, ওকে। জি স্যার। দেখেন এখন আমি নেম নিচ্ছি কোনটা, দেখেন তো আমি নেম নিচ্ছি আমার ইমেজের গায়ে যে নেম আছে ওই নেমই নিচ্ছি। এখন আমি চাচ্ছি আমি যে নেম দেবো ওই নেম যাবে। ঠিক আছে, এটা কিভাবে করব, দেখেন এখানে কিবোর্ডের উপরে যে জোরে জোরে চাপ দিই, ও যদি মানুষ হইতো কবে যে আমার জেল জোরে মনে হয়ে যেত। স্যার আপনার এটা কি এফোর্ট টেক না মেকানিক্যাল? ওটা এফোর্ট টেক না, ওটা হচ্ছে মূলত ইয়া আর কি, RGB কিবোর্ড গুলা। স্যার মেকানিক্যাল নিয়ে নেন, একটা নিলে 10 বছর স্যার। 12,000 টাকা দাম, দাম কি কম নেই, সে দাম রে ভাই। তবে মেকানিক্যাল আপনার ইউজ করে মজা আছে। স্যার ওটাতে যদি একবার অভ্যস্ত হওয়া যায়, অন্য এফোর্ট টেক বলেন অন্য কোনো কিবোর্ডই হাতে আসবে না স্যার। ভালোই লাগবে না। আমি 2 মাস ইউজ করে স্যার আমার হাতে 12টা বাজে গেছে। শক্ত না স্যার, পরে 6 মাস লাগে, এই যে নরমাল গুলোতে অভ্যস্ত হয়েছি। ভালো লাগে না, টাইপেই মজা পাই না স্যার। নেম হচ্ছে গিয়ে নেম দিলাম আমি, সাপোজ নেমই, হ্যাঁ একটা ইনপুট ফিল্ড বানাইলাম আর কি। এখানে আমি নেম দিব, এই নেমটা কার ভিতরে থাকে আবার বলুন তো? এই নেমটা কিন্তু আবার আমার ওই পোস্টের ভিতরে থাকবে। ঠিক আছে, এটা আবার ফাইলে থাকবে না, এটা কার ভিতরে থাকবে, পোস্টের ভিতরে। ঠিক আছে, তো এখানে ফাইল নেমের জায়গায় আমি চেঞ্জ করে দিব, এখানে ফাইলসের বদলে আমি দিব পোস্ট। পোস্টের নেমের যে ভ্যালুটা আছে সেটাকে কি করবা, তুমি নিয়ে যাবা। ঠিক আছে, ওকে। জি স্যার। দেখি কি হয় আর কি, আমার ধারণাটা এরকম। এখন হচ্ছে মানে দেখি না হলে তো চ্যাট জিপিটি আছে, সে নেম দিলাম আমি সাপোজ, ওকে।
দিলাম, একটা নাম দিলাম, আমার ভালো লাগছে আমি দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এখান থেকে সাপোজ এটাকে দিলাম, হ্যাঁ, সাবমিট দিলাম। তাহলে ছবিটা অন্য কিছু দিয়েন না, তার মানে কি সে আমার কি করতে পারতেছে না, ওটা কোথায় কি আছে ওটাই ধরতে পারতেছে না। কি আছে আমার এক্সটেনশনটাকে সে কি করতে পারতেছে না, করতে পারতেছে না। এখানে আমি যখন চেঞ্জটা করছি, এখন কথা হলো আমি এখানে চেঞ্জ করুন, তুই আমাকে করতে দিবি না কেন? আচ্ছা, একটু জিপিটির সাথে পরামর্শ করি। হ্যাঁ, মাঝে মাঝে ইনডোর ভিডিও নেই, ইনডোর কই গেল? ব্ল্যাক স্ক্রিনলেসের ঝামেলা। বাদ ও আমার স্ক্রিন হ্যাং করছে, স্ক্রিনে হ্যাং করছে। আসলে হয় এরকম, আটকে যায়। এখানে দেখি দুটোকে কপি পেস্ট করে দিই, হ্যাঁ, আপনি আগে যা যা করছেন ওটাই দিতেছে স্যার। ওটাই করতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, আমরা ভুল জায়গায় পরিবর্তন করছি, এই জায়গায় পরিবর্তন হবে না। এই জায়গায় যা ছিল আলহামদুলিল্লাহ, এই জায়গায় যা ছিল তাই হবে, হ্যাঁ। এখানে একটু পরিবর্তন হবে, একটু পরিবর্তন করছে। আচ্ছা, ঠিক আছে, কি করছিলাম আমি, এখানে কি করছিলাম, এই এই ফাইল নেমটাকে আমি কি করছিলাম, পাঠিয়ে দিছিলাম, হ্যাঁ। এখানে এবার এই ফাইল নেমকে আমি পাঠাবো না, এখানে এই ফাইল নেমকে না পাঠিয়ে আমি আলাদা একটা ফাইল নেম বানাবো, নিউ ফাইল নেম সমান নিউ ফাইল নেম পোস্ট নেম ডট টাইম, মানে হচ্ছে মানে আমি কখন এটাকে কি করলাম, পাঠাইলাম, ঠিক আছে। এটাকে একটু নিচে দিতে হবে, হ্যাঁ, এই ফাইল টাইপের নিচে দিতে হবে, কারণ ফাইল টাইপ না দিলে তো আবার হবে না, তাহলে না দেখাচ্ছি ডট কি করেছে এখানে, টাইমের আগে কি দিছে, আন্ডারস্কোর ডট টাইম, ঠিক আছে। এরপরে ডট, একটা ডট যাবে, ঠিক আছে। এই ডটের অর্থ কি, এই ডট হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন, এটা হচ্ছে একটা স্ট্রিং, ওকে। দেন ফাইল টাইপ, সেভ করলাম, সমস্যা, স্যার রেড দেখাইতেছে। তো রেড কেন দেখাবে, হোয়াটস দ্য প্রবলেম?
দাঁড়ান মুখলাম কোটেশন মার্কে দুইটা হয়ে গেছে, ডাবল কোটেশন মার্ক। দাঁড়ান বুঝেনি। হ্যাঁ, টার্গেট ফাইল নেম হবে না, এখানে হবে হচ্ছে এটাকে সরাইয়া এখানে নিয়ে যাই, পেস্ট, সেভ করলাম। আচ্ছা এখানে আচ্ছা এখানে লাল বাতি, ঠিক আছে। আচ্ছা এবার একটু চ্যাট জিপিটির কাছ থেকে জিজ্ঞে আসে প্রোগ্রামে এবার ওকে আছে কিনা। কি বলছে এখানে, টার্গেট ফাইল ইউজড বিফোর ইটস ডিফাইন, ঠিক আছে। টার্গেট ফাইলকে আমরা আগে থেকেই ইউজ করে ফেলছি, ঠিক আছে। টার্গেট ফাইলকে ইউজ করতে হবে ফাইল নেমের পরে, ঠিক আছে। কি কি আছে ফাইল নেমের পরে তো দিচ্ছেন তো কি করে ভালো লাগেছে কোনো। ফাইল টাইপের পরে নিউ ফাইল নেম, টার্গেট ফাইল, আমি তো এইভাবেই তো দিছি। স্যার ইকোর পরে আবার এটা কি লাগাইছে সে? এখানে আপনি যা দিয়েছেন সে তো তাই দিতেছে। তো দেখি আমি রান করে দেখি কি দাঁড়ায়, ঠিক আছে। যদি কোনো এরর থাকে তো অবশ্যই ধরা খাবে। সাবমিট। আচ্ছা আনডিফাইন্ড টার্গেট ফাইল, আনডিফাইন্ড নিউ ইন লাইন নাম্বার 10, হ্যাঁ টার্গেট ফাইল লাইন নাম্বার 10। ওই যে স্যার প্যাথ ইনফো সেটার উপরের লাইনটা আচ্ছা আর 12 নম্বর লাইন স্যার। আমরা টার্গেট ফাইল তো হচ্ছে ডিফাইন করছি পরে, ঠিক আছে, এখানে দিয়ে ফেলছি আগে, ঠিক আছে। আমি টার্গেট ফাইল যতক্ষণ ডিফাইন করি তার আগে আমি দিতে পারবো না, কারণ পিএইচপি এক্সিকিউট হয় লাইন বাই লাইন। হ্যাঁ টার্গেট ফাইলের পরে হচ্ছে আমার এটাকে দিতে হবে। হ্যাঁ দিলাম, একটা প্রবলেম সলভ করলাম, ঠিক আছে। এরপরে দেখি কি বলতেছে 12 নম্বরে কি বলতেছে, নিউ আনডিফাইন্ড ভেরিয়েবল নিউটাতে ঝামেলা করছে। এই যে স্যার এক লাইনের উপরে উঠে গেছে, 11 নম্বর লাইনে আছে এখন। আচ্ছা এখানে নিউ, হ্যাঁ নিউটা হচ্ছে ঝামেলা করছে। টার্গেট ফাইল হচ্ছে যাবে কি নিউ ফাইল নেম, হ্যাঁ নিউ ফাইল নেমের জায়গায় আমি জাস্ট নিউ বসাই দিছি। হ্যাঁ এটা একটা ভুল করছি, গেল।
এটা দেখি কি হয়। তুমি যদি আরো কোনো এরর থাকে ধরা হবে। Undefined variable file type in line 10. Line 10 file type. File type আমি পরে ডিফাইন করছি, ঠিক আছে? তো ফাইল টাইপটাকে এখানে পরে দিতে হবে, ঠিক আছে? কথাটা এরকম করতেছে কেন বলুন তো? কারণ হচ্ছে কি যে প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট। এখন সে দেখতেছে কি আমার ফাইল টাইপ আগে আছে কিন্তু ফাইল টাইপ নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা নাই, এখানে ফাইল টাইপ আছে, তাহলে ফাইল টাইপ আসলে করতে আমি তো ফাইল টাইপ পাইতেছি না, ঠিক আছে? এখানে হচ্ছে সে এরকম ঝামেলা করতেছে। New file name in line number 10. New file name. Target file কোথায়? কোন দেখি আর কি প্রবলেম আছে। এটা নিচে পাঠাতে হবে। দেখি এবার এবার 11 নম্বর লাইনে চিল্লাচিল্লি করতেছে। যন্ত্রণা রে। টার্গেট ফাইল টাইপ স্টোর target file, new file name, ও কি করছে? টার্গেট ফাইল না দিয়ে এখন হচ্ছে ফাইল নেম হবে। হ্যাঁ, ওকে ডান। এখন কথা হলো তখন তাহলে কি কাহিনী ঘটলো দেখেন। পিএইচপি আমার লাইন টু লাইন এক্সিকিউট হয়। হ্যাঁ, এখন এখানে আমার নাম কয়টা জানেন? এখানে আমার নাম কয়টা বলেন তো? ইমেজের নাম হচ্ছে এখানে দুইটা। আমি একটা দিতেছি আর একটা কি আগে থেকে ইমেজের সাথে কি আছে। এখন আগে থেকে ইমেজের সাথে যেটা আছে তার সাথে কি আমার এক্সটেনশন আছে না? কি বলছে বুঝছেন?
বুঝলে? জি স্যার। আগে থেকে আমার যে ইমেজের সাথে নামটা আছে তার সাথেই কিন্তু আমার এক্সটেনশনটা আছে, আমি এক্সটেনশনটা তার কাছ থেকে পাবো। আমি কি করব, আমি এই যে ফাইল নেমটা আছে একে আমি এখানে বসাবো। ঠিক আছে, এই ফাইল টাইপ অর্থাৎ কি আমার ফাইল টাইপটাকে নেওয়ার জন্য আমি কাকে বসাবো, আমার ইমেজের আগে থেকে যে ফাইলটা আছে তাকে বসাবো। দেন কি করব, নিউ ফাইল নেম অর্থাৎ আমি যে ফাইলের নেমটা দিব তাকে ধরবো, মানে নিউ ফাইল নেম অর্থাৎ ফাইলের নতুন নামটা কি হবে সেটা এখানে বানাচ্ছি। কি বানাচ্ছি, অর্থাৎ ফাইলের নতুন যে নামটা হবে সেটাকে আমি এখন বানাচ্ছি কি আমার পোস্টের নেম অর্থাৎ পোস্টে আমি যে নেমটা দিব ডট একটা আন্ডারস্কোর দিয়ে টাইম নামে একটা মানে অটোমেটিক একটা মেথড আছে, অটোমেটিক কিছু মানে টাইম মানে কখন আমি এটাকে আপলোড করছি এটা একটা মানে ইয়া দিবে আর কি, জাস্ট কিছু নাম্বার দিয়ে একটা ইয়া এখানে দিবে। ঠিক আছে, এটা না দিলেও পারবেন, কোনো সমস্যা নেই। ডট দিলাম, দিয়ে এটাকে বসালাম, তারপর তার সাথে আবার ডট দিলাম। ডট এখন আমি কি করব, আমাদের নিয়মটা কি, নামের সাথে কি বসে, এক্সটেনশন বসে না, বুঝতেছেন না? জি স্যার বুঝতেছি, ফাইল নেমের সাথে জি স্যার। এক্সটেনশনটা বসানোর জন্য আমার এক্সটেনশনটা কার ভিতর আছে, এই ফাইল টাইপের ভিতর আছে। তো আমি ফাইল টাইপকে কি করলাম, এখানে কনক্যাট করে দিলাম, একসাথে কনক্যাট করে দিয়ে একটা নাম কি করলাম, তৈরি করলাম। এখন আমি কি করব, আমি আমার আগের নামটাকে পাঠাবো না, আমি যে নতুন নাম দিছি সেই নামটাকে আমি পাঠাবো কার সাথে, আমার ডিরেক্টরির সাথে ওই নামটাকে পাঠাবো। ঠিক আছে, আমি কি করলাম, ওই নামটাকে এখন এখানে বসাই দিলাম, বসাই দিয়ে এরপরে বাকি যা করে দিলাম। ঠিক আছে, এরপরে তো আগের মতোই নিয়ম ওগুলা করে দিলাম। ঠিক আছে, বুঝে আসছে না, একদম আবার গোড়া থেকে বোঝাবো। স্যার এই জায়গাটা আরেকবার রিপিট করেন তাহলে হবে। কি করছি আমরা, এখন কি করছি, আমরা ইমেজের আগে থেকে যে নাম ছিল সেই নামকে এখন আর আমরা নিব না। ঠিক আছে, আমরা কি নিব, আমরা হচ্ছে আগের কি নিব, আমরা হচ্ছে নতুন করে আমরা যে নামটা দিব সেই নামটাকে আমরা এখন নিব। ঠিক আছে, তো এই নেওয়ার জন্য আমরা কি করছি, নেওয়ার জন্য এটা তো ঠিক আছে ফাইল নেম অর্থাৎ মেইন যে নেমটা আছে আমার অর্থাৎ আপলোড করার পর আমার যে নেমটা আছে ফাইলের ভিতরে একটা নেম আছে আমার ফাইল গ্লোবাল এর ভিতরে। ঠিক আছে, গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে ফাইল গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে আগে আমার একটা নাম আছে, আবার আরেকটা নাম আমার কই আছে, আমি যে নামটা দিচ্ছি এই ফর্মের মাধ্যমে, এই যে ফর্মের মাধ্যমে এখানে কই গেল, এই ফর্মের মাধ্যমে দেখেন, এই ফর্মের মাধ্যমে আমি যে নামটা এখানে দিচ্ছি এই নামটা আরেকটা আছে, এটা কার ভিতরে আছে, পোস্টের ভিতরে। পোস্টের ভিতরে যেটা আছে সেটার সাথে কোনো এক্সটেনশন নাই, এক্সটেনশন তুলে আনার জন্য আমার কাকে নিতে হবে, আমার ওই যে ইমেজের আগের যে নামটা আছে এই যে ফাইল নেমটা যেটা বেজ নেম, এই বেজ নেমটাকে কি করতে হবে আমার এখানে নিতে হবে। বুঝলাম, নিয়ে কি করবে, এটার যে পাথ ইনফো এক্সটেনশন অর্থাৎ এটার যে পাথ আছে সেই পাথটাকে কি করবো আমরা, হ্যাঁ আমি এতক্ষণ কথা বলতেছি আমার সেটে চার্জ দিই নেই, মনেই নাই। আচ্ছা, আমি এখানে কি করছি, আমি তুলে নিয়ে আসছি তাকে আগের যে নামটা থেকে আমি এক্সটেনশনটা তুলে নিয়ে আসছি এবং এই এক্সটেনশনটাকে আমি নতুন ফাইলের নেমের সাথে কি করছি যোগ করে দিচ্ছি, নাহলে কি হবে না আমার ইমেজটা ওপেন হবে না। ঠিক আছে, দেন কি করলাম, দেন হচ্ছে কি আমার টার্গেট ফাইলটাকে আমি কি করলাম, টার্গেট ফাইল নামে একটা ভেরিয়েবলের ভিতরে আমার যে টার্গেট ডিরেক্টরি তাকে এবং আমার নতুন যে ফাইলের নাম তাকে পাঠিয়ে দিলাম। আগের বার আমরা কি করছি, আগের বার আমরা এই যে নামটা ছিল এই নামটাকে পাঠিয়ে দিছি, বাট এখন যেহেতু আমরা নতুন নাম দিতেছি সেহেতু এই নামটা আমরা পাঠাবো না, এর এখানে ইউজ করবো আমরা এক্সটেনশনটা ধরার জন্য। এই নতুন নামকে আমরা পাঠাবো না, এই নতুন নামকে আমরা মানে পুরান নামকে আমরা পাঠাবো না, নতুন যে নামটা আমি দিছি আমি যে নামটা বানাইছি সেই নামটাকে আমি পাঠাবো কার সাথে, ডিরেক্টরির সাথে। ঠিক আছে, এরপরে কি করব, এরপরে যে অ্যালাউ টাইপ কি কি অ্যালাউ হবে, যদি অ্যালাউ টাইপ ঠিক থাকে ফাইল টাইপের সাথে অ্যালাউ আমার ফাইল টাইপ যা আছে তার সাথে যদি অ্যালাউ টাইপ মিলে তখন কি হবে, আপলোড হবে, আপলোড হয়ে কি হবে আমার নতুন নামে এটা সেভ হবে। ঠিক আছে, যদি আপলোড না হয় তাহলে এরর হবে, আর যদি ছবি ছাড়া অন্য কিছু দিই তাহলে একটা মেসেজ পাস হবে ভাই ছবি ছাড়া অন্য কিছু দিয়েন না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ইমেজ এই পর্যন্তই, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হয়তোবা ওপিপি